ফাইবার অ্যাকাউন্টের জন্য আপনি সঠিক নিয়মে কিভাবে একটি গিগ তৈরি করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা দেখছেন IBM টেক স্টুডিও এবং বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম। আপনারা যারা ফাইবার থেকে কাজ করতে চান বা ফাইবারে আপনি কাজ করবেন এরকম চিন্তাভাবনা নিয়েছেন, তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই জন্য, কারণ যখন আপনি ফাইবারে কাজ করতে আসবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কোন কাজের প্রতি আপনি ভালো দক্ষতা অর্জন করেছেন, যেটা নিয়ে আপনি ফাইবারে গিগ পোস্টের মাধ্যমে আপনি আর্ন করতে চাচ্ছেন, তো ওই বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে পোস্টটা লিখতে হবে। এখন সেখানে লেখার সময় আপনি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন বা কোন কোন জিনিসগুলো আপনাকে লিখতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। তো যেহেতু জরুরি সেহেতু এই ভিডিওটা আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট আপনি গিগ তৈরি করার জন্য একটা বেসিক যে একটা নলেজ থাকা দরকার, আজকের ভিডিওটা দেখলে আপনি নলেজটা পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটা গিগ তৈরি করার পর আপনি ফাইবারে আপনি গিগটাকে পোস্ট করবেন। মূলত আজকের ভিডিওটি আপনি কিভাবে একটা সঠিক নিয়মে গিগ তৈরি করতে পারেন এই বিষয় সম্পর্কে আলোচনা, এবং নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি গিগটাকে পোস্ট করবেন। তো এর আগে আপনাদের আমি দেখাই যে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা যখন এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে অনেকগুলো আপনারা কি দেখতে পারতেছেন, গিগ দেখতে পারতেছেন। এই যে প্রত্যেকটা ফটো দেখতে পাচ্ছেন মানে পোস্ট, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা কি আপনার গিগ। তো এখন আসলে আপনি কোন ধরনের কাজ করতে যাচ্ছেন ফাইবারে? আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা আপনি ফেসবুক পেজ ক্রিয়েট এই বিষয় সম্পর্কে কাজ করতে চাচ্ছেন। তো এটা লিখে আপনি সার্চ অপশানে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট এটা লিখে আমি এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পারবেন এখানে বিভিন্নজন বিভিন্ন রকমের আর কি তার প্রাইসটা দিয়ে রাখছে। আমি এখান থেকে প্রথমে যদি সিলেক্ট করি, এখান থেকে প্রথম যে গিগটি আপনি দেখতে পাচ্ছেন $6 রেখেছে, $15, তারপরে হচ্ছে $35 এবং প্রিমিয়াম হচ্ছে $75। তো কারোর সাথে কিন্তু কারোটা মিলবে না, কখনোই কারোটার সাথে কারোটা মিলবে না। নিচের দিকে যদি আমি এখান থেকে সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন ইনি তার কাজের একদম যে লো প্রাইসটা রয়েছে অর্থাৎ বেসিক তিনি ধরেছেন কত $10 এবং এখান থেকে $20 এবং প্রিমিয়ামটা হচ্ছে কত $30। এভাবে আপনারা প্রত্যেকটা গিগ আপনারা দেখতে পারেন এবং একটা গিগের সাথে অন্য গিগের কিন্তু কখনো ভাই মিল হবে না, ঠিক আছে? তো এইভাবে আপনার প্রত্যেকটা গিগ কেন দেখবেন, মনে প্রশ্ন আসে না কেন আমি দেখব? এই জন্যই দেখবেন, কেননা এখানে কিন্তু কপি পেস্ট করার কোনো সিস্টেম নেই। জাস্ট আপনাকে টাইটেল লিখতে হবে নিজের, ডিসক্রিপশন লিখতে হবে নিজে থেকে, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনার নিজে থেকে লিখতে হবে। কারোটা কপি করলে কিন্তু ঝামেলা, অর্থাৎ কপি পেস্টের বিষয়গুলো আপনি মাথা থেকে এখনই ঝেড়ে ফেলে দেন। তো এগুলো আপনারা কেন ওপেন করবেন? ওপেন করে জাস্ট এগুলো থেকে আপনি একটা ধারণা নিতে পারেন কে কীরকম টাইটেল লিখেছে, কে কীরকম ডিসক্রিপশন লিখেছে, কে কীরকম উপরে যে আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজ, তো ইমেজটা তৈরি করেছে। এখান থেকে আপনি জাস্ট ধারণা নেবেন। মূলত এই ধারণাগুলোই আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনি মোবাইল দিয়ে যারা কাজ করবেন তারা এভাবে 20টা বা 25টা ওপেন করবেন। ওপেন করলে টাইটেল কীরকম, তারপর ডিসক্রিপশন কীরকম, হ্যাঁ মাই সার্ভিসগুলো কীরকম, সেগুলো সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে। আর কম্পিউটার দিয়ে আপনারা যারা করবেন একবার ওপেন করার পর আপনি অনেকগুলো ট্যাব নিয়ে নেবেন, ঠিক আছে? মানে বিভিন্ন প্রোফাইলে আপনি যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। তো একটা ওপেন করে আপনাদের দেখাই। তো ধরেন আমি এই যেখানে যে গিগটা রয়েছে গিগটা ওপেন করে আপনাদের দেখাই। এটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এটা খুবই ক্লিয়ার, এটা খুবই দেখতে পারবেন স্পষ্টভাবে বলেছে যে তিনি কোন বিষয় সম্পর্কে তিনি এখান থেকে কাজ করছে। তো আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ফেসবুক পেজ বিষয় নিয়ে। এখান থেকে লিখছে তার টাইটেলটা ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ফ্যান পেজ সেট আপ ব্যানার অ্যান্ড কভার ডিজাইন। তো টাইটেলের মধ্যে কিন্তু তিনি কোন বিষয় সম্পর্কে ভালো সার্ভিস দিতে পারবেন সে বিষয় সম্পর্কে কিন্তু টাইটেলটা লিখছে। জাস্ট আপনি এভাবে কয়েকটা গিগ ওপেন করবেন, দেখতে পারবেন এক একজন এক এক রকম লিখছে। জাস্ট আপনি তারপর একটা ধারণা নিয়ে আপনি আপনার মতো করে একটা টাইটেল লিখে দেবেন। ওকে, আমাদের টাইটেলটা চলে গেল। টাইটেলটা চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অংশটা, এই অংশটা টোটালি হচ্ছে আপনার অ্যাবাউট দিস গিগ, অর্থাৎ ডিসক্রিপশনে কি আমরা কাজের সারাংশ বা সারমর্ম আকারে ছোট্টভাবে লিখে দেবো সংক্ষেপে। এটা আমাদের চলে গেল। অবশ্যই আপনি অন্যদেরগুলো ফলো করবেন, ফলো করে আপনি নিজে থেকে লিখবেন। কপি পেস্ট কিন্তু ভাই এখানে হবে না। এখানে দেখতে পারবেন যে মাই সার্ভিস, অর্থাৎ আপনি কাজের কি ধরনগুলো দিতে চাচ্ছেন আর কি আপনি কি সার্ভিস দিতে চাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো সার্ভিস কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে। আমি যদি প্রথমটা আপনাদের একটু দেখাই, তো প্রথমে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফ্যান পেজ, তারপর নিচে দেখতে পারবেন নাইস প্রোফাইল পিকচার ডিজাইন, তারপর হচ্ছে সেট আপ ইউআরএল সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ঠিক আছে? তারপর হচ্ছে অটোমেটিক্যাল রেসপন্স সেট আপ, তার ফেসবুক শপ বাটন সেট আপ। এভাবে আপনি আপনার সার্ভিসগুলো দিবেন, যেমন প্রোফাইল ক্রিয়েট, ব্যানার ক্রিয়েট, তারপর হচ্ছে আপনার সিটিআর বাটন, তারপর হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক, ঠিক
ঠিক আছে, এগুলো আপনি জাস্ট এখান থেকে লিখে দিবেন। জাস্ট এগুলো আপনাদের দেখানোই হচ্ছে, আপনি এখান থেকে শুধুমাত্র একটা ধারণা নেবেন যে আমাকে এভাবে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াই অর্ডার দিস গিগ, এখানে আপনার অনেক সময় লেখা থাকতে পারে যে আপনার হোয়াই মি। তো এই বিষয়টা আসলে তো আপনারা বুঝতে পারতেছেন যে এত এত ফ্রিল্যান্সার থাকতে আপনাকে কেন বায়ার কাজটা দিবে, আপনার কাজের প্রতি কী ধরনের দক্ষতা রয়েছে, কী ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, তো সে বিষয় সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে। তো এখান থেকে দেখতে পারবেন আপনার লিখেছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, হাই কোয়ালিটি সার্ভিস, ঠিক আছে। তো এরকম আপনি কিন্তু আরও বেশ কিছু এই জায়গায় আপনি লিখে দিতে পারেন, বা আদার্স কিছু এখান থেকে সার্ভিস আপনার দিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন, যে ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, তারপর হচ্ছে টিকটক, লিঙ্কডইন বিজনেস। তো এই বিষয় সম্পর্কে কিন্তু আপনারা ফলো করতে পারেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন আপনার এখান থেকে লিখেছে নোট। এই নোটটাকে আপনি খুবই সংক্ষিপ্ত আকারে লিখবেন, যে কাজের অর্ডারের আগে আপনি চাইলে আমার সাথে কথা বলে নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন। জাস্ট এইভাবে আপনি এখান থেকে ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখে দিবেন। তো এরপর হচ্ছে আমাদের প্রাইস, অর্থাৎ আপনি আপনার কাজের ধরন অনুযায়ী কীরকম আপনি প্রাইস চাচ্ছেন সেইটা এখান থেকে লিখে দিতে পারবেন, বা আপনাকে লিখতে হবে। এখান থেকে দেখতে পারবেন প্রথমে $35, পরে $55, পরে $95। আপনি কি জানেন যে আসলে আপনার কাজের ধরন অনুযায়ী আপনাকে কত ডলার নেওয়া উচিত? অবশ্যই জানেন না, কারণ আপনি নতুন। এখন বায়ার আপনাকে নক করল, হাই লেভেলের একটা অঙ্কের কথা বলে দিলেন যে আমার এত অ্যামাউন্ট দরকার, তো বায়ার কি আপনাকে কাজ দেবে না। আবার দেখা গেছে যে আপনি একেবারে কম প্রাইস চাইছেন, তো সেক্ষেত্রে দেখা গেছে বায়ার আপনাকে মনে করতে পারে আপনি হয়তো কাজটা জানেন না বা কাজের প্রতি আপনি অদক্ষ, এরকম। হ্যাঁ, তো এই জন্য আমাদের মিডিল পর্যায়ে ভাই চাইতে হবে ডলার, বা আপনি এরকম সিলেক্ট করে দিবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। ধরেন আপনি যদি এখান থেকে $35 চান, তিনি $35 দিয়েছে, তো $35 মধ্যে তিনি কী কী কাজ করবে সেই কাজগুলো এখান থেকে বলে দিয়েছে, এবং কত দিনের মধ্যে এই কাজটা ডেলিভারি দিতে পারবে এটাও কিন্তু বলে দিয়েছে। তারপরে এখান থেকে দেখতে পারবেন $55, তো কত দিনের মধ্যে সে ডেলিভারি দিতে পারবে বলে দিয়েছে, এবং এই $55 মধ্যে কী কী কাজ রয়েছে সেটাও কিন্তু জানতে পারতেছি, স্ট্যান্ডার্ড প্যাকেজ আর কি। এরপর এখান থেকে আপনি পেয়েছেন প্রিমিয়াম বা ভিআইপি প্যাকেজ। এই কাজের মধ্যে এটাও 4 দিনের মধ্যে ডেলিভারি, দেখতে পারবেন কী কী কাজ রয়েছে সেই কাজগুলো সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে জানতে পারতেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ইমেজ। তো প্রথমে যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা দেখেই মূলত আমি এই গিগটাতে আমি ক্লিক করছি। অর্থাৎ আপনার গিগটা যে আপনি তৈরি করবেন, আপনার ইমেজ কন্টেন্টটা কিন্তু খুব সুন্দর হতে হবে। তো ইমেজটা যদি সুন্দর হয় তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। কেননা দেখতে পারবেন এইখান থেকে ব্যানারের খুব সুন্দরভাবে ফেসবুক বিজনেস পেজ তিনি কিন্তু উল্লেখ করে দিয়েছেন। মানে আপনি যে কাজটাই করেন না কেন সেটাকে আপনি বড় আকারে লিখবেন। তারপর এখান থেকে খুব সুন্দরভাবে আপনি লিখবেন যে ফেসবুক পেজ অপটিমাইজেশন, প্রোফাইল ফটো ডিজাইন, হ্যাঁ। তারপর এখান থেকে আরও যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি খুব সুন্দরভাবে লিখবেন, স্পষ্টভাবে লিখবেন। তো যে বিষয়টা আপনি বোঝাতে চাচ্ছেন সেটা বড় করে লিখবেন, এবং বাকিগুলো হচ্ছে আপনি ছোটো ছোটো আকারে লিখবেন, যাতে দেখতে অন্যের চোখে সুন্দর লাগে বা ভালো লাগে। তো এই ইমেজের মাধ্যমে আপনি যদি অন্যকে কনভিন্স করতে পারেন, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো এই যে বিষয়গুলো আপনাদের সাথে আমি আলোচনা করলাম, মূলত এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি সঠিক নিয়মে কিন্তু সুন্দর একটা গিগ তৈরি করতে পারেন। আর এই গিগটা তৈরি করতে হয়তো আপনার 1 থেকে 2 দিন লাগতে পারে বা আরও বেশি লাগতে পারে, কেননা আপনি অন্যদেরগুলো দেখে আপনার নিজের মতো করে আপনি কাস্টমাইজ করবেন। একটা আসলে কষ্টকরী বিষয় প্রথম টাইমে, যখন আপনি 1টা 2টা বা 3 4 5টা এরকম কাজ করবেন, তো তখন দেখা গেছে যে আপনার জন্য কিন্তু কাজগুলো করা খুবই সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে মূলত আপনাদের এটাই দেখালাম যে আসলে কিভাবে আপনি একটা ধারণা নিতে পারেন যে কিভাবে আপনি একটা গিগ তৈরি করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আসলে আপনি গিগটা সরাসরিভাবে পোস্ট করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অন্যদের কাছে আপনি শেয়ার করতে পারেন, তারা বিষয় সম্পর্কে যাতে জানতে পারে। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।